এর ফলে বৃন্দা দেবীর সংকল্পটি ভেঙে যায়। যার ফলে মহাদেব জলন্ধরকে হত্যা করেন। বৃন্দা যখন এই ঘটনাটি জানতে পারে তখন স্বামীর মৃত্যুতে তার সাথে প্ররোচনা করার কারণে ভগবান বিষ্ণুর উপর ক্রোধিত হয়ে তাকে অভিশাপ দেন। বিষ্ণু পাষাণ অর্থাৎ পাথরে পরিণত হবেন। বিষ্ণু বৃন্দার অভিশাপ গ্রহণ করে শালগ্রাম শিলায় পরিণত হন। সেই বিশেষ ধরনের শিলা পাথরই শালগ্রাম শিলা নামেই পরিচিত, যা মূলত গণ্ডকী নদীর ধারেই পাওয়া যায়। কারণ বৃন্দা ছিলেন ঋষিকেশের পরম ভক্ত। তাই বৃন্দা কর্তৃক শাপগ্রস্ত হয়ে তিনি বৃন্দাকে বর দেন, মৃত্যুর পর বৃন্দার দেহ গণ্ডকী নদী অর্থাৎ কেশ অর্থাৎ চুল তুলসী গাছে পরিণত হবে। আর শালগ্রাম শিলার সঙ্গে এই দুয়ের মিলন হবে অবিচ্ছেদ্য। বিশেষ করে তুলসী পাতা ছাড়া শালগ্রাম শিলার পুজো কখনোই কিন্তু সম্পন্ন হয় না। আর এইভাবেই ভগবান বিষ্ণুদেব শালগ্রাম শিলায় পরিণত হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধর্মবচন বাংলা চ্যানেল। অবশ্যই এরকম মোটিভেশনাল ভিডিও আপনারা দেখতে পারবেন, বহু ঠাকুরের ভিডিও দেখতে পারবেন। কোন কোন ঠাকুর সম্পর্কে আমরা জানতে চান, কার নিয়ে গল্প শুনতে চান, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আর এভাবেই পাশে থাকুন। ভিডিও যে কোনো ত্রুটি মার্জনা করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লিখে জানান।